হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীর উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন। ইসলামের একটি অন্যতম বুনিয়াদ হলো মাহে রমাদানের রোজা। এই রোজা ঈমানদারের উপরে ফরজ হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন, দ্বিতীয় হিজরিতে এই মাহে রমাদানের রোজা ঈমানদারের উপরে আল্লাহ ফরজ করেছেন। প্রত্যেক ধনী গরিব প্রত্যেক শ্রেণীর মানুষের উপরে রোজা ফরজ। ইসলামের স্তম্ভ পাঁচটি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি ইন ইসতাতা ইলাইহি সাবিলা। নূরের নবী, রহমতের নবী বলেন, ইসলামের স্তম্ভ পাঁচটি: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলেমা পড়ার পরে একটি মানুষ যখন ঈমানদার হয়, তখন তার উপরে বাকি চারটি ইসলামের বুনিয়াদ, এর মধ্যে দুইটি বুনিয়াদ সকল শ্রেণীর মানুষের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটি হলো নামাজ। নামাজ ধনী গরিব বলেন সকল শ্রেণীর নরনারীর জন্য আল্লাহ ফরজ করেছেন। এই নামাজকে কেউ যদি অস্বীকার করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। এরপরে দ্বিতীয়টি হলো, এই 3 নম্বর হলো কলেমা পড়ার পরে। 1 নম্বর তো কলেমা পড়ার পরে ঈমানদার হয়েছেন। তারপরে দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। 3 নম্বরে হলো যে মাহে রমাদানের রোজা। এই মাহে রমাদানের রোজা প্রত্যেক ধনী গরিব সকলের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি মাহে রমাদানের রোজাকে অস্বীকার করে, তারও ঈমান থাকবে না, সেও বেঈমান হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারের উপরে রোজা ফরজ করেছেন, বেঈমানের জন্য ফরজ করে নাই। ঈমানদারের উপরে ফরজ করেছেন। কথা কিন্তু গভীর কথা। মুনাফিকের জন্য রোজা ফরজ নাই, অন্যান্য বেঈমানের জন্য ফরজ নাই। ফরজ হলো ঈমানদারের জন্য। এই রোজা পরে এরপরে বাকি দুইটি স্তম্ভ রয়েছে, যাকাত এবং হজ। একটা মানুষের কাছে যদি 52 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ এর পরিমাণ টাকা 1 বছর পর্যন্ত তার কাছে মজুদ থাকে, জমা থাকে, অথবা অত পরিমাণ এই স্বর্ণ বা রূপা থাকে 7.5 ভরি অথবা 52 তোলা, তখন ওই লোকটার উপরে যাকাত ফরজ হয়ে যায়। শতকরা 2.5% যাকাত দেওয়া তার উপরে ফরজ। এই যাকাতকে অস্বীকার করলেও তার ঈমান থাকবে না। যাকাত দিতে হবে। যারা যাকাত দেবে না, তাদের জন্য কঠিন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। টাকা হোক অথবা স্বর্ণ বা রূপা, যাকাত দেওয়ার মতো পরিমাণ 1 বছর যদি তার কাছে মজুদ থাকে, তার উপরে 2.5% যাকাত ফরজ। সেটা গরিব দুঃখী মানুষের কাছে সেটা বিতরণ করা। লাস্ট যে ফরজটা
এটাও বিশেষ শ্রেণীর মানুষের জন্য, যাকাতও বিশেষ মানুষের জন্য, হজটাও বিশেষ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ ফরজ করেছেন।